একটি নতুন অর্থ বছরের বাজেট মানেই শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বরং একটি দেশের আগামী দিনের অর্থনৈতিক পথনকশা। সেই দিক নির্দেশনায় উঠে এলো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে, যেখানে উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের জীবনমান সবকিছুকেই এক সুতোয় বাঁধার চেষ্টা করা হয়েছে। জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেল ৩টায় নতুন মেয়াদের গণতান্ত্রিক সরকারের হয়ে প্রথম এবং দেশের ইতিহাসের ৫৫তম এই বাজেট উপস্থাপন শুরু করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সরকার হিসাবে জনগণের সুখ সমৃদ্ধিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই এবারের জনমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। বিদায়ী 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল 7,88,০০০ কোটি টাকা। একই সঙ্গে নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,০০০ কোটি টাকা। ব্যয়ের কাঠামোতেও বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে সরকারের পরিকল্পনা ব্যয় ধরা হয়েছে 6,05,740 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়নের গতি ধরে রাখতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। এই বিশাল বাজেট কাঠামোর মধ্যেই সরকার নির্ধারণ করেছে 10টি কৌশলগত অগ্রাধিকার খাত। এই 10টি অগ্রাধিকার হল সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠন, মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দক্ষ মানব সম্পদ তৈরি, সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা এবং কৃষিকে জাতীয় খাদ্য নিরাপত্তার কৌশলগত ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করা, সহজ ও বিনিয়োগ বান্ধব ব্যবসার পরিবেশ সৃষ্টি, আর্থিক খাতের স্থিতিশীলতা ও পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা, নিরবচ্ছিন্ন ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, তথ্য প্রযুক্তি খাতের সম্প্রসারণ ঘটিয়ে দেশকে আইসিটি রপ্তানিমুখী করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদার করা এবং একটি স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই 10টি অগ্রাধিকার যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।